You so listen Can I every note? সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং টপিক, যেমনটা আপনারা থাম্বনেল দেখা হয়তো বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আজকে আপনাদের কিছু ডিটেলসে আলোচনা করতেছি। সো সেটা হচ্ছে কি, আজকে আমি বিকেলে মোবাইল ফোন নিয়ে বাইরে গেছিলাম, তো এখান থেকে একটা সানসেট আমি দেখতে পেয়েছিলাম। তো সানসেট থেকে সেই ভিডিওটা আমি একটা করেছিলাম র ফুটেজ, যেটা র ফুটেজটা দেখে আপনাদের মনে হবে যে এটা র ফুটেজ কিনা, এটা ভাববেন যে আপনারা এডিট করা। সো আপনাদের আমি দেখিয়ে দিই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা র ফুটেজটা আমি কিন্তু প্লে করে দিয়েছি, অ্যান্ড প্লে করার পর দেখতে পাচ্ছেন কিভাবে আমি কিন্তু নর্মাল থেকে কিভাবে আমি সানসেটটাকে ফোকাস করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কিন্তু এই কাজটা কিন্তু অ্যান্ড্রয়েডের দ্বারা কিন্তু সম্ভব। তো অ্যান্ড্রয়েডের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনারা এই কাজটি কিন্তু সম্ভব হবে। তো অবশ্যই যদি আপনারা ইন্টারেস্টিং হয়ে থাকেন, অ্যান্ড আপনাদের আমি এডিট করা ভিডিওটা তো প্রথমেই দেখিয়ে দিলাম যেমনটা আপনারা জানেন। সো র ফুটেজটা দেখে আপনাদের মনে হলো যে কিভাবে আমি এটা এডিট করেছি, বাট এডিট করা কিন্তু এটা খুবই সহজ, অ্যান্ড এডিট করা খুবই সহজ, যেহেতু এখান থেকে আমার র ফুটেজেই অনেক কিছু ফোকাস কিন্তু আমি করে ফেলেছি। তো সেই কারণে কিন্তু এডিট করতে কিন্তু খুবই সহজে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আমি ইউজ করেছি ভিএন অ্যাপ। তো ভিএন অ্যাপ যদি আপনাদের ডাউনলোড করা না থাকে তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করে আপনারা ভিএন অ্যাপটি ইনস্টল করে সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভিডিওটি আমি এডিট করি। অ্যান্ড ভিএন অ্যাপে কিন্তু আমার যেটা হচ্ছে প্রজেক্ট ফাইলটি রয়েছে, তো অবশ্যই আপনাদের আমি সেটা রিভিউ করাবো। অ্যান্ড কী করেছি সামান্যটুকু আমি কিন্তু এডিট করছি, সেখানে বেশি কিছু কিন্তু করিনি, যেহেতু আমার র ফুটেজেই অলরেডি অনেকটাই ভালো পরিমাণে ফুটেজটা চলে এসেছে। তো সেই কারণে আমার কিন্তু কোনো ধরনের বেশি কিছু করার এডিট করার কিন্তু প্রয়োজন হয়নি। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, ভিডিওটা খুবই ছোট্ট হতে চলেছে। তো চলুন লেটস স্টার্ট। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি ভিএন অ্যাপসটিকে ওপেন করতেছি, অ্যান্ড ওপেন করার সাথে সাথেই আমার কিন্তু প্রজেক্ট ফাইলটি প্রথমে থাকবে। তো প্রজেক্ট ফাইলটি আমি ওপেন করে নিলাম, অ্যান্ড র ফুটেজটা তো আপনাদের আগে থেকে দেখেছি। তো প্রজেক্ট ফাইলটি ওপেন করার পর সঙ্গে সঙ্গে আপনাদের আমি দেখতে পাচ্ছেন এরকমভাবে একবার আপনাদের আমি প্লে করে দেখাই। It beats for you so Can I not in every note? সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের প্লে করে দেখলাম, ফুল প্লে করে দেখলাম। তো এরকমভাবে আপনাদের র ফুটেজটা একবার আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড নিয়ে নেওয়ার পর যেটুকু আপনাদের বিট অনুযায়ী থাকতেছে, তো বিটের আগে যেটা নর্মাল থাকবে সেই নর্মাল আমি কিন্তু নর্মালি রেখে দিয়েছি। একটু কালারটা আমি চেঞ্জ করেছি, একটু কালার দেখতে পাচ্ছেন ফিল্টার এক্সপোজার হয়তো আমি চেঞ্জ করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন একটু হালকা ইনক্রিজ করেছি, অ্যান্ড ভাইব্রেন্স আমি কিন্তু একটু ইনক্রিজ করেছি। তার থেকে বেশি কিছু আমি কিন্তু করিনি, যেটা হচ্ছে আমার নর্মাল থাকবে। তারপর যখন বিট আসবে, কারণ যখন বিটটা আসবে, এই যে বিটটা আসবে, তারপরে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পর আমি এখানে কি ইউজ করছি, এই ফুটেজটাতে আমি কি ইউজ করেছি। তো আপনাদের সিম্পলি ফিল্টার অপশনে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা ফিল্টার ইউজ করেছি, অ্যান্ড ফিল্টার ইউজ করার পর অ্যাডজাস্ট আইকনে যাব। অ্যাডজাস্ট আইকনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোজার আমার -29 রয়েছে, অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে 47 মাইনাস, অ্যান্ড ব্রাইটনেস রয়েছে 18, অ্যান্ড স্যাচুরেশন রয়েছে 99 প্লাস, অ্যান্ড রয়েছে ভাইব্রেশন রয়েছে -19। তো এরকমভাবে রয়েছে। তো এগুলো আপনারা দেখে নিন একবার, জাস্ট আপনার ভিডিও অনুযায়ী আপনাকে কিন্তু করতে হবে। তো আমি কিন্তু এরকম করেছি। তো এরকম প্রত্যেকটাতে করে দেওয়ার পর যেহেতু এখানে আমার বিট রয়েছে, সো বিটটাতে আমি একটা জুম ইন একটা ট্রানজিশন দিয়েছি, যে জুম ইনের একটা ট্রানজিশন যেমনটা দেখতে পাচ্ছেন 1.39 সেকেন্ড ডিউরেশন রয়েছে, যেটা ডিউরেশন। সো ডিউরেশনটা আমি 1.39 সেকেন্ড দিয়েছি। তো তারপর এই বিটের পর আরেকটা বিট আসবে, যেমনটা আপনাদের আমি প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এমনটা একটা বিট রয়েছে। সো বিটটাতে আমি আরেকটা ট্রানজিশন ইউজ করেছি, যেটা দেখতে পাচ্ছেন পিক্সেল নাম কি রয়েছে যেটা আপনারা জানেন, আমি সেটা উচ্চারণ করতেছি না। তো এখান থেকে যে ডিউরেশন যেটা রয়েছে ট্রানজিশনের 1.48 সেকেন্ড। তো এখান থেকে রাইট ক্লিক করে তারপর একটা এফএক্স আমি ইউজ করেছি এই ভিডিওটাতে। তো এফএক্সটা হচ্ছে এই যে ফ্ল্যাশ এফএক্স, যেমনটা 0.51 সেকেন্ড আমি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে। তো এরকমভাবে এই এফএক্সটা ইউজ করার পর তারপর আরেকটা লাস্ট ট্রানজিশন আমি ইউজ করেছি, সেই ট্রানজিশনটা দেখে নিব। তো ট্রানজিশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে লেন্স ট্রানজিশনটা আমি ইউজ করেছি, যেমনটা 1.5 সেকেন্ড আমি ইউজ করেছি। তো এইবার ইউজ করার পর এই যে কালার গ্রেডিং করে দেওয়ার পর যেটা সংটা থাকবে, সেই সংটা আমি কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আপনারা যদি ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আমি আরেকবার আপনাদের ভিডিওটা প্লে করে দেখাই। সো
সো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমি কিন্তু ম্যাচ করে ফেলেছি বিট অনুযায়ী। সো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে, সময় দিয়ে এডিটিং করলে কিন্তু আপনারা ভালো মতোভাবে কিন্তু বিট অনুযায়ী আপনারা এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যেহেতু আপনারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন আপনারাও এরকমভাবে এডিটিং করুন। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি এরকম সুন্দর মতোভাবে র ফুটেজ তৈরি করতে চান আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের অনেক ধরনের র ফুটেজ আমি নিয়ে আসবো, যেটা কোনো ধরনের এডিট ছাড়াই আপনারা শুধুমাত্র মোবাইল ফোন হাতে নেবেন। হাতে নেওয়ার পরেই কিন্তু আপনারা এরকম ভালো মতোভাবে সিনেম্যাটিক, বলতে গেলে সিনেম্যাটিক ফুটেজ আপনারা কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে নেবেন কোনো ধরনের এডিট ছাড়াই। তো চলুন, তো এর জন্য আপনাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিতে হবে। তো চলুন আপনারাও এডিট করুন এরকম ধরনের ভিডিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।